আজকে আমি মোস্ট ভাইরাল একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমি ছাড়া বোধহয় সবাই বানিয়ে ফেলেছে। তো আজকে বানাচ্ছি গাজরের রসমালাই। গাজরের হালুয়া তো আমরা খেয়েই থাকি, তবে একবার ট্রাই করে দেখো এই গাজরের রসমালাই। ভীষণই টেস্টি হয় খেতে। একবার না বানালে তোমরা এটা বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজরগুলোর খোসা ছাড়িয়ে আমি ছুরির সাহায্যে টুকরো করে নেব। এই টুকরো করা গাজরগুলোকে আমি পেস্ট করব। তার জন্য আমি এখানে ইউজ করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা দেখতে ভীষণই এলিগেন্ট। এই ব্লেন্ডারটা 400 ওয়াটের, আর এর মোটরটা 100% কপার দিয়ে তৈরি। এর মধ্যে আছে 3টে জার্স, আছে 3 রকমের লিডস, আর আছে 2 ধরনের ব্লেডস, ব্লেন্ডিং আর গ্রাইন্ডিং এর জন্য। আর এটা এই ব্লেন্ডারের মেন ইউনিট। আর এর সাথে যে দুটো ব্লেড আছে, এই দুটো ব্লেড 3টে জারের মধ্যে ফিট হয়ে যায়। যেমন এখানে আছে ব্লেন্ড করার জন্য, আর আছে এখানে গ্রাইন্ড করার জন্য। এই দুটো ব্লেড তোমাদের অ্যাকর্ডিংলি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এই জার্স গুলোর জন্য এখানে 3 রকমের লিডস দেওয়া আছে। যেমন এখানে কোনো কিছু স্টোর করার জন্য, মানে কোনো কিছু গ্রাইন্ড বা ব্লেন্ডিং করার পরে এই লিডটাকে লাগিয়ে তোমরা এই জারটাকে ইউজ করতে পারো। আর আছে একটা স্টেনার লিডস, কোনো কিছু গ্রাইন্ড বা ব্লেন্ডিং করার পরে তোমরা এটাকে ডিরেক্টলি স্টেন করতে পারো, বা তোমরা এর মধ্যে চাট মশলা বা কিছু বানিয়ে মশলাটাকে উপর থেকে স্প্রিঙ্কল করতে পারো। আর আছে একটা সিপার লিড। এই লিডটার সাহায্যে তোমরা মিল্কশেক বা স্মুদি বানিয়ে এই লিডটা লাগিয়ে ডিরেক্টলি খেতে পারবে। এটা কিন্তু এই ব্লেন্ডারের মধ্যে আমার ভীষণই ভালো লেগেছে। আর তোমরা এই ব্লেন্ডারটাকে কিভাবে ইউজ করবে তার জন্য একটা ইউজার ম্যানুয়াল দেয়। এবার আসি রেসিপিতে। আমি এবার গাজরটাকে পেস্ট করব। তার জন্য জারের মধ্যে আমি এই ব্লেন্ডিং ব্লেডটাকে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করা গাজরগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সাথে একটু দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো একটু চিনি। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে জারের লিডটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার জারটাকে মেশিনের মধ্যে ফিট করে একবার টুইস্ট করলেই অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে। তো আমার এখানে গাজরটা পেস্ট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে এর টেক্সচারটা দেখাই। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গাজরটা পেস্ট হয়েছে। এবার একটা প্যানের মধ্যে আমি 2 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে এবার গাজরের পেস্টটাকে আমি অ্যাড করে দেবো। তারপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব একে একে। প্রথমেই দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ, বড় 2 চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করছি। আর দিয়ে দেবো 4 চামচের মতো এর মধ্যে সুজি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে এবার লো ফ্লেমে আমি ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ পর এই মিশ্রণটা দেখতেই পাচ্ছ একদম ঘন আঠালো মতো হয়ে গেছে, আর প্যান থেকেও উঠে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই পুরটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে আমি গোল গোল করে বলস বানিয়ে নিচ্ছি। গাজরের এই বলসগুলো কিন্তু একটু বড় সাইজের হবে নর্মালের তুলনায়, ঠিক আমরা যেভাবে লাড্ডু বানাই সেইভাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইতে আমি 500 ml এর মতো দুধ গরম করে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে আমি একদমই ঘন করব। তার জন্য দুধটাকে আমি ফুটতে দিয়েছি। এবার আমি আরো একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে একটু চিনি। চিনিটা কিন্তু একদমই পরিমাণ মতো দেবে। যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা এখানে ইউজ করো। তারপর এর মধ্যে 4টে এলাচও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু কেশর। কেশরটা এই চিনির সাথে গ্রাইন্ড করে নিলে খুব সুন্দর একটা কালার আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আর এই জারের মধ্যে আমি গ্রাইন্ডিং এর যে ব্লেডটা আছে সেটাকে ইউজ করেছি। তো আমার এটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে পাউডার হয়ে গেছে। এবার এটাকে আমি দুধের মধ্যে অ্যাড করব। আর এখানে আমি আবারও বলছি, তোমরা কিন্তু মিষ্টিটা একদম নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এর মধ্যে অ্যাড করছি আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ, যাতে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পর দুধটা দেখতেই পাচ্ছ ফুটে একদম ঘন হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে একটু কুচি করা আমন্ড দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই মালাইটা রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তার জন্য একটা আমি পাত্রের মধ্যে মালাইটাকে প্রথমে দিয়ে দেব। তারপর এর মধ্যে এক এক করে গাজরের বলসগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি বেশ অনেকদিন থেকে একবার ট্রাই করবো ভেবেছিলাম, তবে এটা আমার বানানো হয়নি। শুধু একটাই কনফিউশন ছিল যে এটা খেতে কেমন হবে। আমরা এর আগে গাজরের হালুয়া তো ট্রাই করেছি, তবে গাজরের রসমালাইটা আমি একদমই প্রথমবার বানাচ্ছি। তবে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আগারো রিগেল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করার পরে এর জারটা আর এর ব্লেডটাকে নর্মাল ডিশওয়াশার দিয়ে ক্লিন করে শুকনো কাপড়ের সাহায্যে মুছে আবারও অ্যাসেম্বল করে নেব। আর এই ব্লেন্ডারের মেন ইউনিট মানে মোটরটাকে শুকনো কাপড়ের সাহায্যে মুছে নেব। ব্যাস, তাহলে ক্লিনিং কমপ্লিট হয়ে যাবে। আর তোমরাও যদি আমার মতো এই গারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটাকে পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক অ্যাড করে দিলাম। আজ এইটুকুই, টাটা।